হোয়াটসঅ্যাপ দুদিন আমরা ভিডিও বানাতে পারি, সুতরাং আমরা কারণটা বলি। ইন্ডিপেন্ডেন্ট মোড গ্র্যানি 1, ইন্ডিপেন্ডেন্ট মোডের কারস্কেপ আর ডোরস্কেপের জন্য কোনো জিনিস আমরা পাইনি, সুতরাং দুটো দিন ক্যান্সেল। আজকে আমরা গ্র্যানি 3 এর ডোরস্কেপ করব। দেখতে পাচ্ছ গাইস, আজকে আমরা খেলবো গ্র্যানি 3। আর গাইস আজকে আমরা আমাদের খুবই ব্যান্ড বাজতে চলেছে। এমনিতে আমরা ইজি মোডে খেলছি সেটা আমরা জানি, কিন্তু তাও আমাদের ব্যান্ড বাজতে চলেছে, কারণ আজকে গ্র্যানির রুমে দুজন নয়, একজন নয়, বরং কি তিনজন আছে গ্র্যানি, গ্র্যান্ডপা। আর গ্র্যান্ডপার তো আগের দিন হাতে লাঠি ছিল, আজকে শটগান ধরিয়ে দিয়েছে, সুতরাং গ্র্যান্ডপা দূর থেকে আমাদের টিপ করে মেরে দেবে। আর তার সাথে আছে সিলিন্ড্রিনা, যে মাঝে মধ্যে এসে আমাদের যে প্লেয়ার তাকে কাঁপিয়ে দেবে, আমাদের মোবাইল কেঁপে উঠবে। এর জন্যেই এই গ্র্যানি 3টা খুবই একটা বাজে গেম। এই গ্র্যানি 3 খেলতে গেলে মাঝে মধ্যে অনেকের মোবাইল খারাপ হয়ে যায়। এখানে একটা টেডি পড়ে আছে, কিন্তু আমি সেটাতে হাত দেবো না, কারণ গ্র্যানি তখন আমাদের পিছু করতে লাগবে। তো চলো এবার আমরা উপরে চলে যাই। এক না এক সময় তো আমাদের টেডি নিতেই হবে, তা না হলে আমাদের সিলিন্ডার জ্বালিয়েই যাবে যতক্ষণ না তাকে টেডি দেওয়া হচ্ছে। তো চলো এবার যাওয়া যাক। ও গ্র্যানি সবার ফার্স্টে গাইস দেখতে পাচ্ছ, আস্তে না আস্তে গ্র্যানির কবলে পড়ে গেলাম। ভাই গ্র্যানি, অন্তত প্রথম সময়টা একটু পিছুটা ছাড় ভাই, মানে ভাই না, আই মিন দিদা বলো বা ঠাম্মা বলো, যাই বলো। গ্র্যানি তো গ্র্যানি, চলো দেখি গ্র্যানি কোথায় গেল। গ্র্যানি আই হোপ এখানে থাকবে না, চলো উপরে যাওয়া যাক। কাউকে তো দেখা যাচ্ছে না। এখানে আবার গ্র্যান্ডপা আছে, গ্র্যান্ডপার হাতে শটগান, সুতরাং আমার ভয় লাগছে গাইস। কোথায় দুজন? নেই, চলো জলদি চলো। না গাইস, আগে উপরে চলে যাই। খুবই সাবধানে যেতে হবে, সাবধানে। কোথায় কে কাউকে জানি না আমি। ড্রয়ারে দেখি কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু রাখা নেই। চলো উপরেই দরজা খোলা গাইস, তার মানে কেউ না কেউ তো ঢুকেছিল, এখনও থাকতে পারে ঘাপটি মেরে, সুতরাং ভয় লাগছে। চলো এখানে আমরা প্ল্যাঙ্কটা প্লেস করে দিই। আর ও দেখতে পেলে সিলিন্ড্রিনা হলো এই জিনিস, আর ওই যে নিচ দিয়ে গ্র্যান্ডপা যাচ্ছে দেখতে পাচ্ছ, হাতে শটগান। আর সিলিন্ড্রিনা এসে কিন্তু দেখতে পেলাম মাঝখানে আমাদের কাঁপিয়ে দিয়ে চলে গেল। এটাকেই বলে সিলিন্ড্রিনার পাওয়ার, মোবাইল কেঁপে ওঠে গাইস। এর জন্যেই এই গ্র্যানি 3টা সর্বনাশী গেম। আর দেখতে পেলে নিচ দিয়ে গ্র্যান্ডপা দাদু গেল, এখনও আমায় দেখতে পাইনি আপাতত। গ্র্যানি একবার আমায় দেখে ফেলেছে, কিন্তু গ্র্যান্ডপা এখন আমায় দেখতে পাইনি। চলো নিচে চলো, আশেপাশটা চেক করে যেতে হবে আমাদের। ও গ্র্যানি ওখানে, গ্র্যানি ওই ঘরে ছিল। চলো এই ঘরটা চেক করি। ও গ্র্যানি মনে আমাদের দেখে ফেলেছিল। ও এর মধ্যে আবার সিলিন্ডার এসে কাঁপাচ্ছে আমাদের। চলো, গ্র্যানি পিছু ছেড়েছে। গ্র্যানি ওই ঘরে ছিল গাইস, দেখে ফেলেছিল আমাদের, ভয় লেগে গেছে। এদিকটা দেখি কিছু নেই। এবার চলো বাইরে যাওয়া যাক। চলো, আশেপাশে কেউ নেই, চলো ভালোভাবে দেখে বুঝে যেতে হবে আমাদের। এখানে এই দুটো ড্রয়ারে কি আছে? কিচ্ছু নেই, পুরো ফাঁকা। নিচে যাওয়া যাক। ও এখানে ট্র্যাপ বিছিয়ে রাখা। আরে বাবা, গ্র্যান্ডপা উপরে উঠছে। গ্র্যান্ডপা দাদু আমায় দেখতে পাইনি এখনো। ও গ্র্যান্ডপা দাদু ভোলা ভালা সিধা সাদা। ও গ্র্যান্ডপা দেখতে পেয়েছে মনে হয় আমাকে, নাকি? না দেখতে পাইনি মনে হয়। এবার কিচেন চেক করা যাক। এখানে সব কিছুই ফাঁকা দেখতে পাচ্ছি। ড্রয়ার ও এখানে আমরা আরও একটা জিনিস পেয়ে গেছি। ফিউজটা অলরেডি পেয়ে গেছিলাম, আমি লাগিয়ে দিয়ে এসেছি। এবার এটাকেও আমাদের লাগিয়ে দিয়ে আসতে হবে। তার আগে ভালোভাবে চেক করে নিই সব জায়গায়। এখানে মাচিস আছে, আর কি আছে? কিচ্ছু নেই। চলো জলদি দরজা খোল, দরজা। এটা আমাদের গিয়ে লাগিয়ে আনতে হবে, জলদি চলো। এখানে আমরা একটু আওয়াজটা করে দিই যাতে পিছন দিকে দুজনে চলে আসে। জলদি গিয়ে আমাদের লাগিয়ে আনতে হবে। আশেপাশে তো কাউকে দেখছি না।
গাড়ি এখানেও কিছু নেই, ডিকিতে চেক করলাম। আর গাইস আমার মনে হয় গ্র্যানি 3-তে একটা আপডেট আনা দরকার। ওরে বাবা, গ্র্যানি ওখানে আবার সিলিন্ডার এখানে দেখে ফেলেছে রে। আর গাইস দেখেনি এখানে আবার গ্র্যান্ডপা, দুজনে তো দেখছি মহা ঝামেলায় পড়ালো। এই গ্র্যান্ডপা বাইরে বেরোচ্ছে। ও আমার কি লাক, গ্র্যান্ডপা আমায় দেখতেই পেলো না। ওয়া ওয়া। তো গাইস আমি যেটা বলছিলাম, গ্র্যানি 3-তে একটা আপডেট আনা দরকার, সেটা হলো কার স্কিন। কারণটা হলো গাইস, গ্র্যানি 3-তে বাইরে যে গাড়িটা সেটা সর্বদা পড়ে থাকে। বাকি এখান দিয়ে গ্র্যানি গেল গাইস, আমি দেখতে পেলাম। এখানে একটু আওয়াজ করে দেওয়া যাক যাতে গ্র্যানি আবার পিছন দিকে চলে আসে। আর এই সুযোগে আমরা সামনে যাব, সামনে আবার গ্র্যান্ডপা না থাকে, ওর জন্যই ভয় লাগছে। চলো চলো চলো। ও গ্র্যান্ডপা ভিতরে ঢুকছে, গ্র্যান্ডপা ভিতরে ঢুকছে। ঢোকো ঢোকো ঢোকো, তুমি ঢোকো। সাবধানে যাও, সাবধানে যাও তুমি। আমাদেরও গ্র্যান্ডপার পিছনে পিছনে যেতে হবে। গ্র্যান্ডপা উপরে যাচ্ছে, যাও তুমি যাও, উপরে যাও। হ্যাঁ আমি এই ফাঁকে এই দিকটা, না 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 এদিকে যাওয়াটা রিস্কি হবে। আমি বরঞ্চ গ্র্যান্ডপার পিছু পিছুই যাই, ওইদিকে আবার গ্র্যানি না চলে আসে। তার চেয়ে আমি একবার এই জায়গায় একটু আওয়াজটা করে দিই যাতে গ্র্যানি এই রুমটাতে চলে আসে। এবার এখানে আমাদের টেডি নিতে হবে। দুজনেই টের পেয়ে গেছে যে আমি টেডি নিয়েছি। এবার নিশ্চয়ই দুজনে আমার পিছু করবে। চলো জলদি। এবার তো আমি মরলাম, এবার আমি গেছি। চলো 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 চলো, জলদি জলদি এটাকে ওখানে লাগিয়ে আনতে হবে। জলদি চলো জলদি চলো জলদি চলো। এই তো লিফট আছে, লিফটের দরজা মানে প্রেস করো লিফট। এবার লিফট আমাদের সোজা 3 তলায় নিয়ে যাবে, যেখানে আমরা এই টেডিটাকে রাখতে পারবো। তো চলো জলদি জলদি, লিফট আমাদের নিয়ে জলদি। এখন কিন্তু গ্র্যানি গ্র্যান্ডপা দুজনেই আমার পিছনে লেগে আছে সিলিন্ড্রিনার হাত থেকে বাঁচার জন্য। সিলিন্ড্রিনা যাতে আমাদের মাঝে মধ্যে কাঁপিয়ে না দেয়, তার হাত থেকে বাঁচার জন্য আমি এই টেডি নিয়ে এসেছি অনেক কষ্টে। তো নাও সিলিন্ড্রিনা, তুমি টেডি গ্রহণ করো আর আমাদের এই কাঁপানোর হাত থেকে বাঁচাও। নাও। হ্যাঁ তুমি শুধু মুখ দেখাতে এসেছো, নাও কিছু একটা দাও আমাকে, কিছু একটা চাবি মাবি তো দাও, যা দেওয়ার কিছু একটা দাও। ও দিয়েছে দিয়েছে, কি দিয়েছে? ও প্যাডলক কি, যেটা আমাদের কাজে আছে, মানে কাজ লাগবে। প্যাডলক কি দিয়েছে। সুতরাং এবার চলো আমাদের কাজ ছেড়ে নিতে হবে। চলো চলো চলো, প্যাডলক কি দিয়ে আমাদের যে জায়গায় কাজ আছে চলো যাওয়া যাক। ভালোভাবে দেখে নিই আশেপাশে কেউ নেই। চলো নিচে চলো, নিচে কেউ যাতে না থাকে আশা করি। না নিচেও কেউ নেই। চলো, সমস্ত দরজা জানলা খোলা, মানে জানলা কোথায়, সমস্ত দরজা খোলা। এখানে আওয়াজ হয়ে গেছে, আমি জানি গ্র্যানি গ্র্যান্ডপা আসবে অবশ্যই। তো সাবধানে ভালোভাবে দেখে বুঝে যেতে হবে। গ্র্যান্ডপা ওদিকে গেছে, আমি দেখতে পেলাম গ্র্যান্ডপা গেছে ওই দিকে। আমরা মাচিসটা নিয়ে নেব। এবার চলো উপরের দিকে যাওয়া যাক। গ্র্যানি কি আশেপাশে আছে? বলতে না বলতেই গ্র্যানি আমাদের দেখেও ফেলেছে। চলো, এবার তো আমি ভেসে গেছি। গ্র্যানি আমার পিছু করছে। চলো একটু গ্র্যানিকে উল্টো পাক ঘুরিয়ে নেওয়া যাক। সাবধানে, আবার উল্টো পাক ঘোরাতে গিয়ে আমি না পাক খেয়ে যাই, মানে গ্র্যানির হাতে যা মার না খেয়ে যাই। যদি এটা ইজি মোডে হলে আমি পাক খাওয়াতে পারছি, যদি হার্ড মোড এক্সট্রিম মোডে হতো তাহলে তো আমি যেতাম, কারণ আমি দৌড়াতেই পারতাম না অত জোরে। চলো এখানে আমাদের মাচিস রাখতে হবে, আর আমাদের এখানে একটা কাঠ নিয়ে আসতে হবে। আমাদের এই জায়গাটাতে কাজ আছে। ও গ্র্যানি আবার আমাকে দেখে ফেলেছে। আসো, কোনো প্রবলেম নেই, তুমি আমার পিছনে লাগো কি না লাগো আমার তাতে কোনো ফারাক যায় না। কিন্তু আমার আসল যে ভয়টা সেটা হলো গ্র্যান্ডপাকে নিয়ে, কারণ গ্র্যান্ডপার হাতে শর্ট গান আছে। তো এখানে কি আছে? ও হ্যাঁ, সেই ফায়ার উডটাই আছে। এবার আমরা ওই কাউয়াটাকে হাঁটাবো। কাউয়াটাকে হাঁটিয়ে আমরা তার কাছে যা জিনিস আছে সেটা আমরা নেব। এখানে দরজা বন্ধই থাকুক, আমরা আগে এটাকে জ্বালিয়ে দিই। জ্বালিয়ে দিয়েছি, নিশ্চয়ই কাউয়া এখন উড়ে গেছে। তো সাবধানে আমাদের কাউয়ার কাছে এখন যেতে হবে। দেখি আশেপাশে কেউ নেই। ওরে বাবা রে, খালি গ্র্যানি আমার পিছনে লেগে আছে, দাঁড়ানো যাচ্ছে না। চলো এবার দেখি কাউয়ার কাছে কি আছে। ও কাউয়ার কাছে সেফ কি আছে? আমাদের কাজের জিনিস। চলো এবার নিচে যাই, এই 3 তলা দিয়ে নামবো আস্তে। এবার নিচে যেতে হবে। আশেপাশে কেউ যাতে না থাকে, আই হোপ।
দেখে নি ভালোভাবে, কেউ নেই। গ্র্যান্ডপা এই দেখে ফেললো রে, দেখে ফেলেছে। ও গ্র্যান্ডপা এই দরজা খুলেছে। বাপরে, ওহ এত ভয় লাগে না গাইস, প্রচন্ড ভয় লাগে, প্রচন্ড। ও ওইদিকে আবার গ্র্যানি। চলো বাইরে। এইদিকে আবার গ্র্যান্ডপা না থাকে তাই ভয় লাগছে। ওইটাতে না থাকে দয়া করে চলো আগে নিচের দিকটায় চলে যাই। কেউ নেই আশেপাশে। ও ও গ্র্যান্ডপা। ঠিক সময় নিচে চলে এসেছি। চলো আবার উপরে যাই। বাপরে, এত ভয় পাইয়ে দেয় না এরা। মানে গ্র্যান্ডপা ঘুমোতে গেছে, ঘুমাক দিয়ে। গ্র্যান্ডপা ঘুমানোর মতো ঘুমাক। এবার আমার সেফ কি থেকে মানে সেফ খুলে দেখি কি পাওয়া যায়। ও এখানে এই কি বলে এটা, ওই প্লে হাউস কি আমরা পেয়ে গেছি। প্লে হাউস কি বলতে শেড কি। চলো এটাকে আমরা শেডের তালা খুলতে লাগাবো। চলো জলদি চলো, গ্র্যানি নিশ্চয়ই উপরে আসবে আওয়াজ শুনে। এই ফাঁকে আমরা তালা লাগিয়ে আনতে পারবো। চলো এই যে আমরা তালা খুললাম। ব্যাস, এখানে কি আছে, কোকোনাট। চলো কোকোনাটে কি পাওয়া যায় দেখি। চলো জলদি, গ্র্যানি না চলে আসে। এই দিলাম বাড়ি, কি বললো, ও ওয়েপন কি। আমি এবার গ্র্যানিদের ব্যান্ড বাজাতে পারবো। চলো একটা পাথর নিয়ে নিলাম, আর কিছু থাকলে সেগুলো নিয়ে নেওয়া যাবে। ও গ্র্যানি নামছে। ও গ্র্যানি ওইদিকেই গেছে, গ্র্যানি এইদিকেই এসেছে, মানে আসবে। গ্র্যানি এইদিকেই আসবে। আর একটু আওয়াজ করে নেওয়া ভালো, এখানে একটা পাথর আছে। চলো এখানে একটু আওয়াজ করে নি। গ্র্যানি এইদিকেই আসছিল বাবা। চলো যাওয়া যাক আশেপাশে। গ্র্যান্ডপা দেখে নিয়েছে। এখানে কেউ আই হোপ থাকবে না। এখানে গ্র্যানি দুজনেই আমার পিছু করা শুরু করে দিয়েছে। এখন জলদি পালাতে হবে। আর আমাদের হাতে যেহেতু ওয়েপন কি আছে, সেহেতু ওখানে গ্র্যান্ডপা দেখেনি। আমাদের হাতে যেহেতু ওয়েপন কি আছে, সেহেতু আমরা এখন জাস্ট ওয়েপনটা পেয়ে গেলেই এদের দুজনকেই কাবু করতে পারবো। গ্র্যান্ডপা ভিতরে গেছে, তুমি ভিতরেই যাও। ওম শান্তি। গ্র্যান্ডপা মনে হয় উপরে গেল, ঠিক আছে, কোনো টেনশন নেই। চুপি আমরা গিয়ে ওয়েপনটাকে নিয়ে আসি। চলো গ্র্যান্ডপা কোন ঘরে গেছে জানি না। গ্র্যান্ডপা রাতাপাতা নেই, যে কোনো দিক থেকে চলে আসে, মাঝে মধ্যে তো আওয়াজই শোনে না। চলো এখানে আমরা ওয়েপন কি লাগিয়ে দিই। আর এই আমরা স্লিং শট পেয়ে গেছি। এবার আমরা গ্র্যান্ডপা আর গ্র্যানির ব্যান্ড বাজাতে পারবো। কোথায় গ্র্যান্ডপা? ও এই যে গ্র্যান্ডপা, দাঁড়িয়ে থাকো তুমি ওখানে, ততক্ষণে আমি টিপ দিয়ে এটা মেরে দিই। ও পড়ে গেছে। চলো, ও গ্র্যানি, কোনো টেনশন নেই, তোমাকেও হেডশট বাজিয়ে দিলাম। আর এদিকে গ্র্যান্ডপা নিশ্চয়ই আওয়াজ শুনে চলে আসবে খুব শীঘ্রই। এবার আমরা নিচের দিকে চলে যাব। গ্র্যান্ডপা আমাদের দেখতে পাইনি, এটাই লাক। চলো এবার আমরা এখান থেকে একটা পাথর কুড়িয়ে নিই, যাতে আশেপাশে আর কেউ এলে, যেমন বিশেষ করে গ্র্যান্ডপা আশেপাশে যদি আসে তাহলে তাকে মারতে হবে। গ্র্যান্ডপা কোথায় গেল জানি না, আশেপাশে তো দেখা যাচ্ছে না গ্র্যান্ডপাকে। চলো পাথরগুলো খুঁজি, আর কোথাও কোনো পাথর আছে নাকি। কোথায় গেল গ্র্যান্ডপা? কোথায়? নিশ্চয়ই নিচের দিকে নামবে বলতে না বলতে। দেখো ফেলছে। এমা লাগেনি, টিপ লাগেনি, বন্দুক দিয়ে গুলি করে দেবে তো আমায়। চলো জলদি চলো, আমাদের গ্র্যান্ডপা আজকে আমাদের বন্দুক দিয়ে পিটিয়ে দেবে। চলো এখানে একটা স্টোন পড়ে আছে, এটাকে উঠিয়ে নি। গ্র্যান্ডপা পিছু ছেড়েছে, আই হোপ তার পিছু ছেড়েছে। এবার মনে হয় ভিতরে ঢুকেছে। আমাদের পিছন দিক দিয়ে ওকে টিপ করে গুলি মারতে হবে, যাতে ও টেরও না পায় যে আমরা পিছনে ছিলাম আর গুলি মেরে দিয়েছি। গুলি বলতে গুলতিতে টিপ করে পাথর মেরে দিয়েছি। গ্র্যান্ডপা কোথায় গেল? উপরেই নিশ্চয়ই গেছে। গ্র্যান্ডপা তো উপর দিয়েই ঘোরাঘুরি করে বলতে না বলতেই। এই যে গ্র্যান্ডপা খেয়েছে শট, আমি নিয়ে নিলাম শটগান। এবার আমার হাতে চলে এসেছে আসল জিনিস, শটগান দিয়ে তো আরও স্পেশালি আমি গ্র্যান্ডপাকে মারবো। তো চলো এখানে আরও একটা জিনিস আছে যেটা আমাকে ফেলতে হবে, তো ভালোভাবে টিপ লাগিয়ে টিপ
কাজ করলো না। ঠিক আছে, আরেকবার টিক লাগালাম, হ্যাঁ পড়ে গেছে। তো চলো, এখানে একটা ভেস আছে, এই ভেসটাকে দিয়ে আগে কাজে লাগাই। চলো, এই ভেসটা নিচে যেতে হবে আমাদের এই ভেসের জন্য। এবার আরও নিচে যেতে হবে, পুরো একতলায়ের কাজ আছে। এটাকে এখানে ফেলিয়ে দিই এবং এটাকে নিয়ে নিই, যাতে দুটোকেই আমরা একতলায় পেয়ে যাই। এবার নিচে চলো, নিচে গিয়ে এবার আমাদের চুপচাপ এখান থেকে জল ভরে নিতে হবে। জল ভরে নেওয়ার পর আরও নিচে যেতে হবে, বলতে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটায়। চলো, সাবধানে যেতে হবে যাতে কেউ আমাদের দেখতে না পায়। দুজনেই হয়তো হয়ে গেছে, রিস্পন হয়ে গেছে। এই তো একেবারে সামনের রুমটাই, এই যে এইখানটায় আমরা লাগিয়ে দেবো। আর আরেকটা নিয়ে আসি, চলো সাবধানে, আশেপাশে যাতে কেউ না থাকে। আই হোপ কেউ নেই তো, হ্যাঁ কেউ নেই। চলো 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 চলো, তো এই জায়গাতে আরও একটা ভেস আমরা ফেলেছিলাম, এটাকে উঠিয়ে নেওয়া যাক। কোথায় গেল? ও এই যে এই লিফটের এখানে ফেলানো। এবার এটাকেও জল ভর্তি করতে হবে, আবার নিয়ে যেতে হবে। এবার কিন্তু গ্র্যান্ডপা যে কোনো দিক দিয়ে চলে আসতে পারে, হামলা করতে পারে, ওর জন্য ভয় লাগছে। দুজনেই রেসপন্ড হয়ে গেছে। ও বলতে না বলতেই গাইস গ্র্যানি পিছু করা শুরু করে দিয়েছে। বাপরে, কোথা থেকে চলে আসে উজ্জ্বলকিত আলো, জানি না। মনে হয় পিছু ছেড়েছে কি? হ্যাঁ ছেড়েছে, পিছু ছেড়েছে। এখানে কি? ও জেনারেটারের যে চাবিটা, বলতে যে তারটা, কপার তার, সেটা আমরা পেয়ে গেছি। এবার আমরা জেনারেটর চালু করতে পারবো আর দরজাটা আমরা ওপেন করতে পারবো। তো চলো, তারপর আমাদের স্কেপ হয়ে যাবে। জলদি চলো, আমরা জেনারেটরটাকে লাগিয়ে দিয়ে আসি। জলদি এই পিছনের এই প্লে হাউস যেটা আছে, শেড হাউস, সেটাতে আমাদের যেতে হবে, সেখানেই তো জেনারেটর রাখা। চলো এই দরজাটা বন্ধ করে দিই, সোজা যেতে হবে আমাদের। এই জায়গাটাতে আমাদের লাগাতে হবে, এই যে, হ্যাঁ এই জায়গাটায়। এবার সুইচ টিপে দিলাম, জেনারেটর চালু হয়ে গেছে। তো চলো, এবার আমাদের জাস্ট উপরে গিয়ে বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলেই আমাদের কাজ শেষ। তো চলো, এখানে লিফট আছে, লিফটে করে উপরে চলে যাব। কোথায় লিফট? চলো লিফট আমার নিয়ে চলো। এ কি, লিফট উঠছে না কেন? ওরে বাবা, উপর দিয়ে লিফট আসছে, আমাকে চিপে দেবে তো। বাপরে, আরেকটু হলে পিছিয়ে যাচ্ছিলাম। আমি ভেবেছি বলছি লিফটের নিচে। বাবা তুই তাড়াতাড়ি আয়, এদিকে আবার গ্র্যান্ডপা চলে আসে। আবার লিফটের বাটন আমরা প্রেস করব, এবার উঠে যাব। জলদি পুরো তিনতলাটা সেফ জায়গা। চলো, আরে কি রে বাবা, এবার আমাদের নিচে যেতে হবে সাবধানে। এরপর আমাদের উপরের বাটনটাকে প্রেস করে দিয়ে আসতে হবে এখানে গ্র্যান্ডপা, আর ও আমায় দেখতে পায়নি, এটাই ভাগ্য। চলো এখানে আমরা বাটনটা প্রেস করে দিই। তো এবার আমাদের গেট খুলে গেছে, এবার আমরা পালিয়ে যেতে পারবো। তো চলো, এখান থেকে আমরা নেমে যাব আস্তে করে। এবার চলো সোজা গেটের সামনে, আশা করি আই হোপ কেউ নেই আশেপাশে। জলদি গেট খুলে বেরিয়ে পড়ি, জলদি গেট খুললো। টাটা গ্র্যানি, টাটা গ্র্যান্ডপা, বাই বাই। স্কেপ করে ফেলেছি, ডোর স্কেপ। এর পরের ভিডিওতে ট্রেন স্কেপ করবো। গুড বাই। আর দোস্ত তোমাদেরও গুড বাই। পরের ভিডিওতে যা স্কেপ করবো সেটা তো বলে দিলাম। গুড বাই।